নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন আমরা কিভাবে স্ট্রবেরি গাছের অত্যধিক চারা তৈরি করতে পারবো এবং তার জন্য মাতৃ গাছের কেমন কি পরিচর্যা করা উচিত, স্ট্রবেরি গাছকে কেমন পরিচর্যা করে রাখলে সারা বছর গাছকে বাঁচিয়ে রাখা যাবে, এই বিষয়গুলির উপর। এটা ২০২৩ সাল এবং এবছর শীতের প্রকোপ একটু ধারাবাহিকতার থেকে অনেকটা দূর, তাই স্ট্রবেরির চারা উৎপাদন খানিকটা হলেও কম। যাই হোক, প্রকৃতির উপর ভরসা না করে আমরা কিভাবে চারার যত্ন নিয়ে গাছের অধিক চারা তৈরি করতে পারবো সেই বিষয়টা আমাদের জেনে নেওয়া প্রয়োজন। প্রথমত আমাদের মাতৃ গাছ ঠিক সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাসে খুবই জীর্ণকার অবস্থায় থাকে। সেই জীর্ণকার গাছগুলোকে আমাদের হয় বড় টব, নতুন সার মাটি মিশ্রিত করে লাগানো অথবা মাটির বেডে লাগানো। এইভাবে আমরা যদি সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের শুরুতে এই কাজটা সেরে নিতে পারি, অর্থাৎ গাছকে অর্ধেকটা বালি অর্ধেকটা মাটি এবং জৈব সার মিশিয়ে যদি আমরা মাটিতে পটিং করতে পারি বা টবে রিপোর্টিং করতে পারি এবং মাঝে মধ্যে মিরাকুলান এবং সর্ষের পচা খোল জল দিয়ে সবুজ সতেজ করে রাখা এবং পোকামাকড়ের হাত থেকে মাতৃগাছকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল চারা তৈরি করা সম্ভব। নভেম্বর ডিসেম্বর এই ২ মাসেই আমাদের চারা উৎপাদন করে নিতে হবে। চারা উৎপাদন বিলম্ব করলে গাছে ফল আসতে দেরি করবে। যেহেতু গাছে চারা তৈরি করা হয় মাতৃগাছ থেকে, তাই মাতৃগাছ খুবই যন্ত্রণার মধ্যে তার জীবনচক্র পরিচালনা করে। তাই সেই গাছ থেকে আবার যখন আমরা ফল নিতে চাইব, গাছের অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হতে হয়। তাই অত্যধিক জৈব খাবার এবং পরিচর্যা সঠিক রেখে আমরা গাছকে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে প্রতি গাছ থেকে অন্তত ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত স্ট্রবেরি ফল পেতে পারি। এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই ৪ মাস সুন্দরভাবে তার ফল প্রদান করবে। কিন্তু চারা উৎপাদনটা আমাদের যথাসময়ে বন্ধ করতে হবে, অর্থাৎ এই নভেম্বর এবং ডিসেম্বর মাস এই দুটো মাসের মধ্যে চারা উৎপাদনটা বন্ধ করে দিতে হবে। তাই চারা উৎপাদনের সময় আমাদের খেয়াল রাখা উচিত, প্রথমত যখন চারা গাছ থেকে সকার বেরোনো শুরু করবে, আমাদেরকে শিংকুচি, হাড় গুঁড়ো, অল্প পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট মিশ্রিত মাটি, তার উপরে কোকোপিট দিয়ে আমাদের ছোট ছোট টব বা পিপি প্যাকেট গাছের গোড়াতে বসিয়ে দিতে হবে এবং সকারগুলোকে ধীর সন্তর্পণে তার উপরে তুলে দিতে হবে। এইভাবে তুলে দেওয়ার পর আমাদের নিয়মিত জল দিতে হবে। জল দেওয়ার পর যখন দেখা যাবে শেকড়গুলো ওই ছোট প্যাকেটের মধ্যে সম্পূর্ণ মাত্রায় দিয়ে ফেলেছে, তখন আমরা সেইটাকে মাতৃগাছ থেকে বিচ্ছিন্ন করে নেব। মাতৃগাছ থেকে বিচ্ছিন্ন করার পর আমরা যখন অন্য প্যাকেটে তাকে প্রতিস্থাপন করব, অন্তত ২টো দিন সূর্যের প্রখর তাপ থেকে ছাওয়ায় রাখতে পারলে ভালো হয়। তারপরে আমরা সেটা টবের মধ্যে দিতে পারি অথবা বড় টবে লাগাতে পারি অথবা মাটির মধ্যে লাগাতে পারি। এইভাবে আমরা যদি ন্যূনতম পরিচর্যা করে স্ট্রবেরি গাছকে বাঁচিয়ে রাখতে পারি, যার থেকে অত্যধিক মূল্য যেমন পেতে পারি ফল বিক্রয় করে, তেমনইভাবে চারা গাছ বিক্রয় করেও আমরা প্রচুর পরিমাণে মুনাফা পেতে পারি। এমনকি অত্যধিক চারা থেকেও অত্যধিক ফল পাওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নার্সারি এবং কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলের প্রতিবেদনে নিত্য নতুন দেশ বিদেশের ফল ও কৃষিকাজ বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের এই চ্যানেলের পরিবারের পাশে থাকুন। সকলের সুস্বাস্থ্য আরও কামনা করে ভিডিওটি এখানেই রাখছি। ধন্যবাদ।